আলোচনা করব। রমাদানের করণীয়ের ভিতর এক নম্বর হচ্ছে সিয়াম পালন করা। কোন ওজর যেটা শরিয়া অনুমোদিত নয়, কোন ওজর শরিয়া অনুমোদিত সেটা আলিমদের থেকে আপনারা কথা বলে জেনে নেবেন, বিস্তারিত বলার সময় এটা নয়, আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শরিয়া অনুমোদিত ওজর ছাড়া অন্য কোনো ওজরে আমার গ্যাসের সমস্যা হয়, আগে ডাক্তারদের সাথে কথা বলেন। এ নিয়ে আমি গত সপ্তাহে আলোচনা করেছি যে আপনি এই বিষয়গুলো কি করেন, আগের থেকে চেষ্টা করেন কিভাবে সুস্থ থাকা যায়, যাতে করে রমাদানে আমি এর থেকে বড় আমল রমাদানে আর নাই, সেটা কি সিয়াম পালন করা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি তোমাদের মাঝে এই মাস পাবে সে যেন কি করে, সওম পালন করে। ফালিয়াসুমহু, পুরো মাস রোজা রাখতে হবে নাকি 10টা? হ্যাঁ নাকি 10টা? আমাদের সমাজে দাওয়াত রয়েছে, এই দাওয়াত সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে 10টা রোজা রাখলে হয়ে যাবে। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত কিছুদিন। আর আল্লাহ তাআলা গণনার জন্য আমাদের আঙ্গুল দিয়েছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা রোজা প্রমাণ হয়ে গেল। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে মাস পাবে সে যেন কি করে, সওম পালন করে টোটাল মাস। আল্লাহ রাসূলের সুন্নাহ আমাদের সে কথাই বলছে। এজন্য ওদের ধোঁকায় পড়বেন না, ওরা কাফের। যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে, আমরা তাদেরকে বলি মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। যারা হাদিসকে হুজ্জাত মানে না, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে, এরা মুসলিম নয়, এরা কাফের, এরা বেঈমান। এজন্য এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান পাওয়ার পরে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, এখানে আল্লাহ ঈমান শর্ত করেছেন, ঈমান এবং ইহতিসাবের শর্তে, যে ঈমান এবং ইহতিসাবের সাথে ঈমান সহ এবং আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করে যে ব্যক্তি কি করবে, রমাদানে সওম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। কে চায় না এটা? এই সুযোগ হাতছাড়া করতে চাই কে? কেউ চায় না, না? এত বড় নির্বোধ কেউ নাই। এরপরে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা মুমিনদের উপর সালাতকে ফরজ করেছেন সময় অনুযায়ী, নির্ধারিত সময় আল্লাহ তাআলা এটা করেছেন। তো এজন্য চেষ্টা করতে হবে রমাদান মাসে এবং সব সময় যে আমার সালাতটা যেন সময় মতো হয়। সালাতের উপর আমি অন্য কিছুকে প্রাধান্য দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আ'মালি আফদল ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল কোনটা? আকরাবু ইলাল জান্নাহ, আইয়ুল আ'মাল আকরাবু ইলাল জান্নাহ, কোন আমলটা আমাকে জান্নাতের সবচেয়ে বেশি নৈকট্য অর্জনে সহযোগিতা করবে, আল্লাহর নিকটে পৌঁছে দিবে? ক্বাল আস-সালাতু আলা মাওয়াকিতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাতকে তার ওয়াক্ত মতো, সময় মতো আদায় করা। সালাতের ওয়াক্তের প্রতি আমরা এখন খেয়াল করি না, কখন ওয়াক্ত হচ্ছে কখন যাচ্ছে এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা। এখন তো আপনি কোনটাকে ওজর বলবেন, এখন তো বিভিন্ন মাধ্যম বেরিয়ে গেছে যেগুলো সহজেই আপনাকে স্মরণ করিয়ে দিবে, আপনার মনে না থাকলেও সে স্মরণ করিয়ে দিবে আপনাকে, এমন অনেক মাধ্যম বেরিয়ে গেছে। আপনি কোনটাকে ওজর হিসেবে বলবেন বলেন তো? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। 3 নাম্বার, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখা। আপনি অন্য সময় দিতে পারেন না, রমাদানকে আপনি টার্গেট হিসেবে নেন। রমাদানে আপনি কোরআন তিলাওয়াত শিখবেন বিশুদ্ধভাবে। হয়তো আপনি পড়তে পারেন কিন্তু শুদ্ধ না, রমাদানে আপনি তার পেছনে সময় ব্যয় করেন। আপনি হয়তো পড়তেই পারেন না, আপনি তাহলে চেষ্টা করেন। আপনি হয়তো পড়তে পারেন দেখে দেখে কিন্তু মুখস্থ করতে পারেন নাই, আপনি অল্প স্বল্প যৎসামান্য রমাদানে চেষ্টা করেন অন্তত 2টা সূরা 3টা সূরা 5টা সূরা আপনি মুখস্থ করবেন। জীবনে কতগুলো রমাদান পেয়েছেন? 20 বছর বয়সের পর থেকে ধরেন, আপনি হিসাব করেন কতগুলো রমাদান পেয়েছেন। আপনি যদি প্রত্যেক রমাদানে 4টা করে সূরা মুখস্থ করতেন বা 3টা করে সূরা মুখস্থ করতেন, 10 দিনে 1টা করে, তাহলে এই পর্যন্ত আপনার কয়টা সূরা মুখস্থ হতো? আপনার কয়টা সূরা মুখস্থ আছে এটা হিসাব করেন, এটা হিসাব করেন।
আপনার মাঝে মধ্যে মন চায় লম্বা কিরাত পড়বেন, আফসোস হয় আমি কিরাত পড়তে পারি না, সালাতটাকে দীর্ঘ করতে মনে চাই। রমাদানটাকে কাজে লাগান, প্রত্যেক রমাদানে আপনি যদি 10টা করে আয়াত মুখস্থ করতেন, তাহলে আপনার পুঁজিতে এখন লম্বা সালাত পড়ার জন্য বড় একটা পুঁজি থাকতো। আপনি টার্গেট করতে পারেন আমি সূরা কাহাফ মুখস্থ করব এই রমাদানে, আপনি টার্গেট করতে পারেন আমি এই সূরা মুখস্থ করব, আমি ওই সূরা মুখস্থ করব, আপনি টার্গেট করতে পারেন। আপনি কেন টার্গেট করছেন না? আপনি কেন রমাদানটাকে অন্য যে কোনো মাসের মতো মনে করছেন, বরং এটাকে আপনি ব্যবসার জন্য একটা লাভজনক মাস হিসেবে গ্রহণ করছেন? বুদ্ধিমানরা আখিরাতকে উন্নত করে এই মাসে, আর নির্বোধরা এই মাসে দুনিয়া কামানোর চেষ্টা করে। পার্থক্য এখানে। এখন আপনি কাদের অন্তর্ভুক্ত হবেন সেটা আপনার হিসাব। হয় আপনি সালাফে সালিহিনদের অনুসারী হবেন, অথবা আপনি শয়তানের পদঙ্ক অনুসরণ করবেন। সালাফে সালিহিনরা রমাদান আসার আগেই প্রস্তুতি গ্রহণ করে দিতেন। শাবান থেকেই, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, শাবান থেকে তাদের প্রস্তুতি শুরু হয়ে যেত, আরো আগে থেকে শুরু হয়ে যেত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। অপরকে কোরআন পড়া শেখানো, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম সে যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়। এটা শুধুমাত্র কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া এটা নয়, এর সাথে জড়িত শুধুমাত্র হিফজখানার হাফেজ সাহেবরা না। আপনি কোরআনের তাদাব্বুর শেখাচ্ছেন কাউকে, আপনি বিশুদ্ধভাবে, লামসাম ভাবে না আর কি, বিশুদ্ধভাবে কোরআনের তালিম করছেন। লামসাম ভাবে এজন্য বলছি, আমাদের দেশে আমি অবাক হয়ে যাই যে কোরআন নিয়ে এত ধৃষ্টতা কি করে দেখায় মানুষ। কোরআনের তাফসির করতে বসছেন একজন, তিনি বিশুদ্ধভাবে কোরআন দেখে পড়তে পারতেছেন। এমন অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে, আমি অন্যের কথা, আমার জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে। সামনে সে কোরআনের তাফসির করতে বসছে, যেই আয়াতের তাফসির করবে সেই আয়াতটাও বিশুদ্ধভাবে সে পড়তে পারতেছে না। ভাই, কোরআনটা এতটা খেলনা আপনার কাছে, এতটা খেলনা? হ্যাঁ, আপনি যদি অন্যের তাফসির আপনি পড়েন কোনো আপত্তি নাই, বহু তাফসির গ্রন্থের বাংলা অনুবাদ হয়ে গেছে, আপনি সেই তাফসির থেকে নিজেরা পারস্পরিক আলোচনা করতেছেন, পড়তেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি আপাতমস্তক সেখানে তাফসির করতে বসছেন, আপনি সেখানে একজন মুফাসসির, অথচ আপনি কোরআন দেখে দেখেই পড়তে পারেন না। ওর কোনো শব্দের অনুবাদ করবেন নিজের যোগ্যতায়, সেই ক্ষমতা আপনার নাই। এত সহজ, মানে এতটা আপনার কাছে কোরআন এতটা হালকা বিষয়। অথচ তাফসির মানে কি? তাফসির মানে হচ্ছে বয়ানু মুরাদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি ওই আয়াত দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি সেটা বর্ণনা করতেছেন। তাফসির মানে কি? বয়ানু মুরাদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি ওই আয়াত দ্বারা, ওই সূরা দ্বারা আপনি তাই বর্ণনা করতেছেন। আপনি আল্লাহর উদ্দেশ্য জেনে ফেলছেন, অথচ আপনি কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। এত সহজ আপনার কাছে। ভাই, আল্লাহকে অন্তত একটু ভয় করুন, আল্লাহকে অন্তত একটু ভয় করুন। মান ক্বালা ফিল কুরআনি বিরাই, যে ব্যক্তি কোরআনে নিজের মত মতো কোনো কথা বলল, সে একজন মিথ্যুক, সে একজন মিথ্যুক। এবং ইফতারা আলাল্লাহিল কাযিব এর অন্তর্ভুক্ত হবে, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছে। আল্লাহর যা উদ্দেশ্য না তাই আপনি আল্লাহর উদ্দেশ্য হিসেবে চালিয়ে দিচ্ছেন। এটা কি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ নয়? আল্লাহর প্রতি কি এটা মিথ্যা আরোপ নয় যে আল্লাহর উদ্দেশ্য বলতেছেন, অথচ সেটা আল্লাহর উদ্দেশ্য কিনা আপনি জানেনই না? কেন তাফসির ইবনে কাসির এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ তাফসির গ্রন্থ হয়েছে? কেন সেটাকে সবথেকে বিশুদ্ধ তাফসির গ্রন্থ হিসেবে দেখা হয় জানেন? কারণ সেখানে নিজের পক্ষ থেকে তিনি কোনো বক্তব্য আনেন নাই। হয় কোরআনের আয়াতের তাফসির করেছেন কোরআনের অপর আয়াত দ্বারা, যেমন আল্লাহ তাআলা সূরা দুহার ভিতর বলেছেন, ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে দল হিসেবে পেয়েছি, অথবা আমি আপনাকে পথ প্রদর্শন করেছি। দল এর শাব্দিক অর্থ গোমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ রাসূল কি কখনো এই অর্থে গোমরাহ বা পথভ্রষ্ট ছিলেন? কখনো ছিলেন? তাহলে এই দল শব্দের অর্থটা কি করবেন আপনি?
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে বলছেন আমি আপনাকে দল পেয়েছি, এরপরে আপনাকে পথ দেখিয়েছি। তাহলে দল এর অর্থ কি? দলের অর্থ তাফসীর ইবনে কাসিরের ভিতর অন্য আয়াত দ্বারা করেছেন, যেখানে আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে বলতেছেন আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। তাহলে দল এর অর্থ কি? অর্থাৎ রাসূল কি জানতেন না? ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস এটা রাসূল জানতেন না। কোরআনের আয়াত দ্বারা কোরআনের তাফসীর করা হয়েছে, রাসূলের হাদিস দ্বারা, সাহাবাদের আকওয়াল দ্বারা, তাবেঈদের বক্তব্য দ্বারা, তাবেঈদের বক্তব্য দ্বারা, খায়রুল কুরুনের বক্তব্য দ্বারা তাফসীর করা হয়েছে। আর আপনি আল্লাহ হেফাজত করেন, আমি আর বললাম না, আল্লাহকে অন্তত একটু ভয় করেন, আল্লাহকে অন্তত একটু ভয় করেন। কোরআনের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান। আমি কথা বলছি না যে কোরআন নিয়ে আপনি কথা বলতে পারবেন না, কিন্তু আপনি সেই কথা বলেন যা সালাফে সালিহিনরা বলেছেন, কোনো সমস্যা নেই। আমি বলছি না যে কোরআন পড়তে পারবেন না, কোরআনের আপনি তাদাব্বুর করতে পারবেন না, আমি কথা বলি নাই। সুতরাং এই অভিযোগে অন্তত আমাকে অভিযুক্ত করেন না, কারণ আমার অবস্থান আপনারা জানেন। এই অভিযোগে আমাকে অভিযুক্ত করেন না যে আমি বলছি যে আমাদের কোরআনটা হলো ওই হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে যা শুধুমাত্র ব্রাহ্মণরা পড়তে পারবে, একথা আমি বলছি না, কখনোই বলি নাই। আপনি পড়বেন, অবশ্যই পড়বেন। কোরআনের অনুবাদ কাদের জন্য করা হয়েছে? আলেমদের জন্য অনুবাদ করা হয় নাই। কারণ যে আলেমের যে অনুবাদ প্রয়োজন হচ্ছে, যে আলেমের অনুবাদ প্রয়োজন হচ্ছে, বা বুখারীর অনুবাদ যে আলেমের প্রয়োজন হচ্ছে, উনি এখনো আলেম হয়ে উঠতে পারেন নাই, উনি এখনো পরিপূর্ণভাবে আলেম হয়ে উঠতে পারেন নাই। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য এগুলো আপনাদের জন্য করা হয়েছে, আপনারা অবশ্যই পড়বেন। কিন্তু কথা হলো যে আপনি যখন নিজের বুঝতেছেন, নিজে একটা বুঝতেছেন, সেই বুঝটা অবশ্যই সালাফে সালিহিনদের বুঝের সাথে মিলাতে হবে, খায়রুল কুরুনের বুঝের সাথে মিলাতে হবে। যে আমার এই বুঝটা 1400 বছর পরে এসে আমি কোরআনের আয়াত থেকে একটা বুঝ গ্রহণ করছি, এই বুঝটা সালাফে সালিহিনদের বুঝের সাথে মিলছে কিনা। সাহাবা তাবেঈনরা কি কোরআনের এই আয়াত থেকে এটা বুঝছে, নাকি বলছে না ওনরা এটা আমি নতুন করে বুঝতেছি 1400 বছর পরে এসে? কারণ এটা তাদের ভাষায় নাজিল হয়েছে, আল্লাহ রাসূল থেকে তারা সরাসরি বুঝে নিয়েছেন। সুতরাং তাদের বুঝের ভিতর কি ছিল না? ভুল ছিল না। এরপরে তাহলে অপরকে কোরআন শেখানোর ভিতরে এটাও হবে, আপনি কি করতেছেন? তাদের মাঝে কোরআনের তাদাব্বুর দিচ্ছেন, কোরআনের তাদাব্বুর নিয়ে আলোচনা করতেছেন, এমন কোন দার্সের আয়োজন করছেন, এটাও উত্তম আমলের অন্তর্ভুক্ত হবে রমাদান কেন্দ্র করে। সাহারি খাওয়া, অনেকেই এই রাত্রে খেয়ে ওই রাত্রে চালিয়ে দিতে চাই, সাহারি খাওয়ার প্রতি অনীহা অনেকেই আছে। তবে আপনাকে কিছু হলেও খেতে হবে, কারণ এই খাবারের ভিতর বারাকা রাখা হয়েছে। শুধু তাই নয়, এই খাবার যারা গ্রহণ করে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং মালায়েকারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাদিসের ভিতরে আসছে, আমরা এটা দিয়ে দিয়েছি, দেখে নেবেন। সালাতুত তারাবিহ আদায় করা, সালাতুত তারাবিহ এটা আদায় করা, বিতির সহ 23 রাকাত, বিতির সহ 21 রাকাত, বিতির সহ 13 রাকাত, বিতির সহ 11 রাকাত। আপনি যেটাই করেন না কেন সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সালাত অবশ্যই ধীরে সুস্থে হতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যেটাই করেন না কেন সালাত অবশ্যই ধীরে সুস্থে আদায় করতে হবে। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলেছেন উত্তম হচ্ছে বিতির সহ 20 রাকাত সালাত আদায় করা। বিতির সহ কত? 20 রাকাত সালাত আদায় করা। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 20 রাকাত সালাত আদায় করার। আমাদের এখানেও ইনশাআল্লাহ 20 রাকাত সালাত আদায় হবে। অনেকে আছি আমরা ইমামের পিছনে, ইমাম 20 রাকাত পড়বেন, ইমামের পিছনে আমি আমার মতো করে 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়ে আমরা চলে যাই। মানে এটা অভ্যাসে, একটা হলো আপনার প্রয়োজনীয়তা আছে কোনো, আপনি বাকিটা রাত্রে পড়বেন, বাকিটা একা একই পড়বেন, এটা ভিন্ন আলোচনা, ভিন্ন বিষয়। কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া, যে দৈনিক আপনি এটার পরে চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাদের জন্য আমার একটা পরামর্শ রাসূলের হাদিসের আলোকে, তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নাহু মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা।
আপনি ইমামের সাথে যতক্ষণ পর্যন্ত ইমাম সালাত আদায় করছে ততক্ষণ পর্যন্ত ইমামের সাথে থাকলেন, সারা রাত্র নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন, সারা রাত্র কিয়ামুল লাইলের সওয়াব আপনি পেয়ে যাবেন যতক্ষণ না ইমাম ফারেক হচ্ছেন, ইমাম ফারেক হওয়ার আগ পর্যন্ত। তাহলে আপনি শুধু তারাবির সালাত আদায় করছেন এমনটা না, বরং সাথে সাথে আপনি সেই সওয়াবও পেয়ে যাবেন। কেমন যেন কি আপনি সারা রাত্র কি করেছেন, কিয়ামুল লাইল করেছেন। তাহলে আপনার যদি 8 রাকাত পড়তে মন চাই বা 8 রাকাত, তাহলে আপনি এমন ইমামের পেছনে যেয়ে পড়েন, তাহলে আপনি এই সবটা আপনি পেতে পারেন, এই সবটা আপনি পেতে পারেন। আপনার যদি 10 রাকাত 12 রাকাত, তাহলে এই জাতীয় ইমামের পেছনে আপনি পড়লে তখন কি হবে, আপনি এই সবটাও পেয়ে যাবেন। ভাই আমি আলোচনার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে চাই না, আমি আলোচনার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে চাই না, আপনি পরিপূর্ণ সওয়াব পান। তো সেখানেও ইমাম 8 রাকাত পড়ে বা 12 রাকাত পড়ে ইমাম চলে যাবেন, তো আপনি ইমামের সাথে কি করলেন, পরিপূর্ণভাবে সালাত আদায় করলেন, আপনি ইমামের সাথে পরিপূর্ণ সময়টা কাটালেন। আপনিও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনিও এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। কিন্তু আপনি অবশ্যই সেখানে এই সওয়াব থেকে বঞ্চিত হবেন যিনি 20 রাকাত ইমাম পড়ছেন কিন্তু আপনি 8 রাকাত পড়ে কি করতেছেন, চলে যাচ্ছেন, সেখানে আপনি অবশ্যই এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, কারণ ইমাম তখনও সালাত থেকে কি হন নাই, ফারেক হন নাই। যদি বেতের পড়ে নিই তারপরে বেতেরও তো পড়ে প্রায় একসাথে। বিতিরের সালাতটার বিষয়টা এটা আলাদা, কারণ হচ্ছে যে আপনি চাইলে কি করতে পারেন, বেতের পাশে বিতির সালাত বাসায় পড়তে পারেন, আপনি শেষ রাত্রে পড়তে পারেন, এটা করতে পারেন, সমস্যা নেই। এরপরে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, রমাদানটাকে কোরআনের জন্য দিয়ে দেন, গোটা রমাদানকে আপনি কোরআনের জন্য দিয়ে দেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। অফিসে আপনি বসে আছেন, এখন কাজের চাপ নেই, আপনি কোরআন তিলাওয়াত করেন। এখন তো আপনার সামনে যে মুসহাফ খুলে রাখা লাগে বিষয়টা তেমন নাই, এখন তো আপনার মোবাইলেও অ্যাপ রয়েছে, আপনি সেখান থেকে আপনি পড়তে পারবেন, আপনি চাইলে অনুবাদ সহ পড়তে পারবেন। কি ওজর দিবেন বলেন তো, আল্লাহর কাছে কোন ওজরটা পেশ করবেন এখন? এই জন্য সময়টাকে সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করব, সব থেকে উত্তমভাবে ব্যবহারের চেষ্টা করব, যেটা আমার তাকওয়ার পথে লাগবে। আমার একটা মুহূর্ত যেন নষ্ট না হয়, একটা মুহূর্ত যেন আমার দ্বীনের ফিকির ছাড়া, এমন আমল ছাড়া যেটা আমাকে তাকওয়ার পথে সহযোগিতা করবে, এমন যেন আমাদের না কাটে রমাদানে। আগের থেকে প্ল্যান করতে হবে, এটা ওই সময় হবে না, ওই সময় হবে না, আগের থেকে প্ল্যান করতে হবে যে রমাদানে আমি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো, চেষ্টা মানে এই চিন্তা করতে হবে, হতে পারে এই রমাদানটা আমার জীবনের শেষ রমাদান, এই রমাদানটা আমার জীবনের শেষ রমাদান, এই রমাদানে আমি চেষ্টা করি আল্লাহর থেকে মাগফিরাত নিয়ে নেওয়ার। অথচ যদি আমি সেটা না পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে রমাদান পাইল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। জিবরিল বলেছেন আমিন, তো সে অবশ্যই ধ্বংস হবে যে রমাদান পাওয়ার পরেও নিজেকে মাফ করাইতে পারল। দোয়া করছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলছেন কে? জিবরিল আমিন। এই দোয়া কি আল্লাহ কবুল করবেন না? আল্লাহ অবশ্যই কবুল করবেন এই দোয়া। এই জন্য আমি যেন সেই বান্দাদের অন্তর্ভুক্ত না হয়, প্রতিটা মুহূর্ত আমাদের এই খেয়াল করতে হবে। এরপরে আমাদের 8 নাম্বার, শুকরিয়া আদায় করা। কি শুকরিয়া আদায় করব? প্রথম শুকরিয়া তো এটাই যে রমাদান আল্লাহ তাআলা আমাকে পাইয়ে দিয়েছেন, জীবনে আরো একটা রমাদান আমি পেয়ে গেছি। গত রমাদানে আমাদের সাথে ছিল, এই রমাদানে আমাদের মাঝে আর নাই, আছে না? আছে। বা এখান থেকে 2 বছর আগে আমাদের সাথে ছিলেন, এখন নাই। তো ওই স্থানে তো আমি থাকতে পারতাম, ওই স্থানে আমি থাকতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন কিসের? গুনাহ করার, রমাদানটাকে হেলাই কাটানোর। নাকি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন যে আমি যেন কি করতে পারি, আমার জান্নাতকে আরো উন্নত করতে পারি, আমি যেন আমার তাকওয়াটাকে আরো ঝালাই করে নিতে পারি, আরো মজবুত করে নিতে পারি, আমি যেন নিজেকে তাকওয়ার প্রেমিক বানাতে পারি। সেই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি কেন হেলাই হারাবো? আমি কেন হেলাই হারাবো এই সুযোগটা? এই জন্য চেষ্টা করতে হবে যে আমি শুকরিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ, আর শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে হবে না, রমাদানটাকে কাজে লাগানোটাই শুকরিয়া। যে আপনি রমাদান পাওয়ার পরে তার প্রতিটা ক্ষণকে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়েছেন, এটা রমাদানের বড় শুকরিয়া। এই শুকরিয়াটা আপনাকে আদায় করতে হবে। আর যখন বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কি করেন? ওই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো
বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। কল্যাণকর কাজে বেশি সময় ব্যয় করা। কল্যাণকর কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, বলেছিলাম যে রমাদান উপলক্ষে আমাদের আলোচনা ছিল। সেটা হলো, একটা হলো ব্যক্তিকেন্দ্রিক কল্যাণ করছে, আর একটা হলো সামষ্টিক কল্যাণ। ব্যক্তিকেন্দ্রিক কল্যাণ, সামষ্টিক কল্যাণ। আপনার সামষ্টিক কল্যাণের সুযোগ থাকলে সেই কাজেও আপনাকে কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখানে অনেক কাজ রয়েছে, আপনাকে পরিকল্পনা করতে হবে কি কি কাজ করা যায়, সেটা আমরা কিছু ইনশাআল্লাহ বলে দিব সামনে। এরপর 10 নম্বর, সালাতুত তাহাজ্জুদ আদায় করা। রমাদানে ভোর রাত্রে আপনি কিছু নামাজ পড়েন, যেহেতু আপনাকে এমনিতেই উঠতে হচ্ছে, এমন সময় উঠতেই হচ্ছে আপনাকে যখন তাহাজ্জুদের সময় রয়েছে, সুতরাং অহেতুক গল্প গুজবে ওই সময়টা না কাটিয়ে, টিভি প্রোগ্রাম না দেখে, যেটা আমাদের এখন অভ্যাস, বিভিন্ন টিভি প্রোগ্রাম ওই সময় হয়, তো আপনি এগুলোতে সময় না কাটিয়ে আপনি চেষ্টা করেন সালাত আদায় করার। সিজদাতে যে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বেশি বেশি দান সাদকা করা। রমাদানে আপনি প্ল্যান করতে পারেন গরিবদের, মিসকিনদের, অসহায়দের, বিধবাদের, নিরী পরিবারের পাশে দাঁড়ানো, যারা মানুষের কাছে হাত পাততে পারেন তাদেরকে খুঁজে বের করেন। আমরা গত সপ্তাহে আমাদের IDIK এর পক্ষ থেকে, ইসলামিক এডুকেশন অ্যান্ড দাওয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা কয়েকশো ফ্যামিলিকে রমাদানে 1 মাসের যাবতীয় খরচা তাদের ঘরে আমরা পৌঁছে দিয়েছিলাম খুঁজে খুঁজে বের করে। আপনি চাইলে আমাদের এই উদ্যোগেও আপনি অংশগ্রহণ করতে পারেন। অর্থাৎ কিছু মানুষ আছে যারা মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কিছু মানুষ আছে যাদের আসলেই প্রয়োজন রয়েছে কিন্তু তারা মানুষের দ্বার পর্যন্ত পৌঁছাতে পারে না। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাকে বের করতে হবে, তাদের পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। বুঝে আসছে? রমাদানে বড় আমল এটা। ওই যে ইফতার করানোর সওয়াব আপনারা তো জানেন, ইফতার করানোর সওয়াব, এই জন্য তো মসজিদে মসজিদে কি হয়? ইফতার করানোর। এখানে আমার প্রশ্ন চলে আসবে, আপনি তাহলে ইফতারের আয়োজন করেন না কেন? এটা আমি আগেই বলেছি, রমাদানকে কেন্দ্র করে আমরা এই আয়োজনটা এই জন্য করি না, আমরা একটা বিষয় আগে শিওর হতে পারি না। আমার কথাকে কষ্ট নিয়েন না। আমরা একটা বিষয় শিওর হতে পারি না যে আপনি ইফতার করাচ্ছেন, যেই অর্থ দিয়ে ইফতার করাচ্ছেন সেই অর্থটা হালাল, এটা আমরা শিওর হতে পারি না। তো সারাদিন একজন বান্দা আল্লাহর জন্য সওম রাখলো, আর আমি আমার আয়োজনে আপনার হারাম খাদ্যটা খাইয়ে দিলাম, এই আয়োজন আমরা করতে চাই না। আপনি আগে এটা যদি কখনো শিওর হয় যে আমার সম্পদটা হালাল, সেটা ওই সময় দেখা যাবে, এটা ওই সময় কি করা যাবে? ওই সময় দেখা যাবে। কিন্তু আমরা এই আয়োজনটা এই জন্য করতে পারি না। একটা মজার ঘটনা বলি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাই ইতিকাফ করেন, প্রায় 20-এর কাছাকাছি প্রত্যেক বছর ইতিকাফ করেন আমাদের এখানে, কখনো এর বেশিও হয়ে যায়। তো এটা প্রায় মসজিদের শুরু থেকেই প্রায় এই অবস্থায় ইতিকাফে বসেন আমাদের অনেক ভাইরা। তো একবার আমাদের এক ভাই ইতিকাফে বসছেন, উনি আজকে হয়তো এখানে উপস্থিত নেই, উনি আমাদের এখানে ইতিকাফে বসছেন। উনি একটা ব্যাংকে চাকরি করতেন। তো উনি আমাদেরকে একদিন বললেন, আমাকে ডেকে, এবং আমাদের ভাই আছেন, বড় ভাই আছেন, ওনাকে ডেকে বললেন যে উনি রমাদানে যারা ইতিকাফে বসছে ওনাদেরকে ইফতার করাবেন। তো আমাদের অবস্থানটা তো আগেই ক্লিয়ার করলাম আপনাকে। তো আমরা সেই বিষয়টা যারা ইতিকাফে বসছে তাদের সাথে পরামর্শের ভিত্তিতে ওনার কাছে উপস্থাপন করলাম যে যারা ইতিকাফে বসছে তারা এই জাতীয় খাবার খেতে চাচ্ছেন না, আপনার এই খাবারটা সরাসরি আমরা তাকে বললাম, কিন্তু আলাদাভাবে। আমি বলতে আসলে লজ্জাবোধ করেছিলাম, আমি আমাদের ভাই আছেন ওনাকে দিয়ে বলালাম যে আপনি বলেন বিষয়টা। উনি বললেন। তো বলার পরে আমার তো মনে হয়েছিল যে হয়তো কোনো কায়দায় চোখ নাক বুঝে উনি হয়তো মসজিদটা থেকে ইতিকাফটা শেষ করে বেরোতে পারলে হয়তো এই মুখী আর হবেন না। আলহামদুলিল্লাহ উনি এটাকে মানে এতটা পজিটিভ হিসেবে নিয়েছেন যে উনি এই জায়গা থেকে বের হয়ে আসবেন এই আজম করে ফেলেছেন।
এরপরে উনি আরেকটা চাকরি না পাওয়া অবস্থায় ওই অস্বস্তির জায়গা থেকে না পেরে উনি বললেন যে আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, উনি 1.5-2 লাখ টাকা বেতন পেতেন, উনি তাওয়াক্কুল করে উনি ছেড়ে দিয়েছেন। ওই সুদী ব্যাংকের ওই চাকরিটা কি করেছেন, উনি ছেড়ে দিয়েছেন। এবং উনি বলছেন আমি পরিপূর্ণ, এবং বলছেন না আপনি আমার জন্য দোয়া করেন যে আমি যেন এই তাওয়াক্কুলের উপর থাকতে পারি, আমি যেন এই তাওয়াক্কুলের উপর থাকতে পারি। আপনি আমার জন্য এই দোয়াটা করেন, শুধু ভয় হয় যে শয়তান আমাকে ধোঁকা না দেয়। বারবার এসে আমাদেরকে বলছে, উনি বলছেন যে আমার 2টা ছেলে হাফেজ হয়েছে, আমার ভয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে মানে এই এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার থেকে, আমার এই অপরাধের কারণে, আমার এই কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা আমার থেকে এই নিয়ামতটা ছিনিয়ে না নেন। তো এরপরে উনি গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদেরকে জানাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার ঢাকাতে একটা চাকরি হয়ে, এরপরে ওনাকে ওর থেকেও ভালো বেতনে সেম জায়গা থেকে অফার আসছে। সেম জায়গা বলতে সেম ওই জাতীয় প্রতিষ্ঠান থেকে ওনার কাছে আরো বেশি বেতনে অফার আসছে, কিন্তু উনি বলছেন আমি এই জগৎটা তো বের হয়ে আসছি, আমি এই জগতে আর যাব না। এরপরে আল্লাহ তাআলা ওনাকে একটা ভালো ইনকামের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো উনি বললেন যে এই বিষয়টা আপনি যদি কখনো, আমার নাম বলার দরকার নেই, এই বিষয়টা কখনো আপনি ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও, ভাইদেরকে অনেকেই উৎসাহ পান না, অনেকেই হিম্মত করতে পারেন না, তো সেই জায়গা থেকে হিম্মত জাগানোর জন্য হলেও আপনি এই বিষয়টা আলোচনা করেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এত বড় একটা বিষয় উনি এটাকে নিয়েছিলেন একেবারে পজিটিভ হিসেবে নিয়েছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে হিম্মত, দ্বীনের ক্ষেত্রে হিম্মত করার তৌফিক দান করেন। এরপরে চেষ্টা করা, তো বলছিলাম দান সাদকার বিষয়টা, তো দান সাদকার ভিতর এই বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে। আপনি মানুষকে ইফতার করাতে পারেন, আপনার হালাল ইনকাম দিয়ে, হালাল উপার্জন দিয়ে আপনি ইফতার করাতে পারেন, সেটা চেষ্টা করবেন। বা এই জাতীয় গঠনমূলক দান সাদকা আপনি করতে পারেন, বা যারা করছে, বিভিন্ন প্রতিষ্ঠান এখন করে, আসুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় করে, আমরাও খুলনাতে আলহামদুলিল্লাহ এটা গত বছর করেছি, তো এখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো এই জাতীয় কাজে বেশি বেশি শরীক হওয়া, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে উত্তম চরিত্র গঠনের অনুশীলন করতে হবে রমাদানে, এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। ইতিকাফ করার নিয়াত করতে হবে শুরুতেই, এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, যাতে করে শেষ দশকে আপনার কোনো কাজের ঝামেলাটা না থাকে বাহিরের, এটা আপনাকে চেষ্টা করতে হবে। দাওয়া ইলাল্লাহর কাজ করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর কাজ করতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই যে বিষয়গুলো আছে মানুষকে এই বিষয়গুলো করতে হবে। এরপরে সামর্থ্য যদি থাকে আপনাকে উমরা পালন করতে হবে। আমাদের অনেক ভাইরা উমরার নিয়াত করেছেন, আল্লাহ তাআলা তাদের উমরাকে কবুল করেন, বিশুদ্ধভাবে উমরা পালনের তৌফিক দান করেন। যারা নিয়াত করতে পারে নাই অথবা সেই তৌফিক আল্লাহ তাআলা দেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কারণ রমাদানে আপনি একটা উমরা পালন করলেন মানে আল্লাহ রাসূল বলতেছেন আমার সাথে একটা হজ করার সমতুল্য। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ রাসূলের সাথে একটা হজ করার সমতুল্য সম। তো আমরা সুযোগ থাকলে সেটা আমরা পালন করার চেষ্টা করব। লাইলাতুল কদর তালাশ করা, এই বিষয়গুলো আলোচনা চলে আসবে আমাদের, বিস্তারিতভাবে পরে আসবে। বেশি বেশি দোয়া এবং কান্নাকাটি করা। এরপরে ইফতার করা, এটাও একটা ফজিলাতের বিষয়। রমাদানে অনেক সময় আমরা টাইম মতো ইফতার করি না, গড়িমসি করি, বিশেষ করে মা বোনদের ভিতরে এই বিষয়গুলো বেশি হয়। ইফতার বানাতে বানাতে টাইম মতো ইফতার করার সুযোগ থাকে না। মা বোনদের উপর কাজ কমাতে হবে, কাজের ঝামেলা কমাতে হবে। রমাদানে এত বেশি চাপ মা বোনদের উপর দেন না, সেও আল্লাহর বান্দি, সেও চায় আল্লাহর নৈকট্য অর্জন করতে, তারও আল্লাহর নৈকট্য অর্জন করা দরকার। ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, তখন আপনি তাকে ইফতার বানানোর এক বড় তার মাথার উপর দিয়ে রাখছেন, ভাই একটা মাছ বর্জন করেন না, একটু অল্প স্বল্প। আপনার মেলা খেতে ইচ্ছা হলে বাইরে থেকে কিনে নিয়ে আসেন, না পর্যন্ত বানাচ্ছে বাইরে। তাদের উপর, আল্লাহর বান্দীদের উপর থেকে একটু বোঝা কমান, এত বোঝা চাপিয়ে দেন না। তাদের প্রতি ইহসান করেন, রমাদানে আরো কাজ কমিয়ে দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অথবা নিজে সহযোগিতা করেন। আপনি এসে এটাই লবণ হই নাই, ওইটাই এখনো পানির ব্যবস্থা নাই, এখনো খেজুরটা কোথায়, তো আপনি এই অভিযোগগুলো না করে আপনি নিজে সহযোগিতা করেন। আল্লাহ রাসূল তো সহযোগিতা করতেন স্ত্রীদেরকে, তো আপনি নিজে সহযোগিতা করেন।
না ভাই, এতে মান সম্মান যায় না, এতে মান সম্মান বাড়ে, এতে মান সম্মান বাড়ে। আপনি এই মান সম্মান আপনি বুঝতে পারবেন না, এই মান সম্মান আপনি বুঝতে পারবেন না, আপনার মান সম্মান কত বাড়বে। আল্লাহ রসুলের মান সম্মান কি গেছে নাকি? স্ত্রীদেরকে তাদের কাজে সহযোগিতা করাতে আল্লাহ রসুলের মান সম্মান গেছে? আপনারও যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাওবা এবং ইস্তিগফার করা, রমাদানে বেশি বেশি ইস্তিগফার করা। বিশেষ করে আমি এটা লিখে দিয়েছি, তা হলো যে বিশেষভাবে আল মুস্তাগফিরিন বিল আসহারের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, অর্থাৎ সাহারির সময় যারা ইস্তিগফার করে। মুত্তাকিদের একটা বড় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সাহারির সময় কি করে, শেষ রাতে ইস্তিগফার করে। এই সুযোগটা সহজেই রমাদান আপনার কাছে এনে দিচ্ছে। সুতরাং আপনি যখন সাহারির জন্য উঠতেছেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মুস্তাগফিরিন বিল আসহারের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপর তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জনের জন্য যা কিছু, রমাদান তাকওয়া নিয়ে আসবে, এই জন্য নিজের তাকওয়া অর্জনের জন্য যা কিছু জরুরি সেটা আপনাকে করতে হবে। ফজরের পর চেষ্টা করা সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা। আমাদের এখানে খোলা থাকবে ইনশাল্লাহ, আমাদের এখানে ইনশাল্লাহ খোলা থাকবে ইনশাল্লাহ। তো এটা চেষ্টা করা, এটা চেষ্টা করা, যত সম্ভব চেষ্টা করা। আপনার যদি না থাকে ব্যবস্থা, তাহলে আপনি বাসায় যেও কি করেন, চেষ্টা করেন। এরপরে কি করেন, 2 রাকাত নামাজ পড়ে নেন, ইশরাকের নামাজ, এটা আপনি পড়ে নেন। ইশরাকের নামাজের ফজিলতটা কে বলবে? কবুল হজের সওয়াব। বুঝতে পেরেছেন? কবুল হজের সওয়াব কি পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, রমাদানে এটা বাড়বে নাকি কমবে? সবটা বাড়বে না কমবে? রমাদানে বাড়বে না? আচ্ছা, এরপরে 22 নম্বর চলে গেল। 23 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করা। এটা রমাদানের আমল থাকবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে। অপরকে খাদ্য খাওয়ানো, খাদ্য খাওয়ানো শুধু এতিম মিসকিন বের করে না। আমরা খাদ্য খাওয়ানো বুঝি শুধু এতিম মিসকিন, হ্যাঁ তাদেরকে তো খাওয়াবেন, 2টা সওয়াব হবে, কিন্তু স্বাভাবিকভাবে মানুষদেরকে খাদ্য খাওয়ানো, অপরকে খাদ্য খাওয়ানো, এটাও সওয়াবের বিষয়। এটা ইসলামে গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়র? ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের সর্বোত্তম স্বভাব কোনটা? আল্লাহ রাসূল বলতেছেন অপরকে খাদ্য খাওয়ানো। সেখানে এতিম মিসকিন বলেন নাই, অপরকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত যাকেই দেখো তাকে সালাম দেওয়া। মুসলিমদেরকে, অমুসলিমদেরকে হবেন না। এই জন্য আপনার মাঝে চেনা যায় আপনি যে একজন মুসলিম, এটা চেনা যায়, এই শিয়ারটা আপনার মাঝে রাখতে হবে যে আপনাকে দেখে যেন অপরে সালাম দিতে পারে। এরপরে আত্মীয়তার সম্পর্ক উন্নত করা, মজবুত করা, আত্মীয়তার সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে। কোরআন মুখস্থ করা, হিফজ করা। আপনি কিছু অংশ হিফজ করার চেষ্টা করেন, আংশিক হিফজ করার চেষ্টা করেন। প্রত্যেক রমাদানে চেষ্টা করেন 2টা সূরা 3টা সূরা আপনি মুখস্থ করবেন, রমাদানে এটা চেষ্টা করেন। এরপরে 26 নম্বর চলে গেল। 27 নম্বর আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। বেশি বেশি কোরআন সুন্নাহ বর্ণিত যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো করার চেষ্টা করব আমরা। এরপর মিসওয়াক করা। আমরা বিরাজ করতে করতে মিসওয়াক ভুলে গেছি, মিসওয়াক করা। আচ্ছা, আজকে মিসওয়াক করেছেন কে কে? বিরাজ না, মানে মিসওয়াক ব্যবহার করেছেন। দেখেন, এরপরে হাত নেমে গেছে অনেকে, তার মানে মিসওয়াক ভুলে গেছি। এখন প্রশ্ন আপনারা করতে পারেন যে বিরাজ দ্বারা মিসওয়াকের সুন্নাত আদায় হবে কিনা? না, মিসওয়াক দ্বারা 2টা সুন্নাত আদায় হয়। একটা হচ্ছে দাঁত পরিষ্কার করার সুন্নাত, আর একটা হচ্ছে মিসওয়াক ব্যবহার করা, এটা আলাদা একটা সুন্নাত। বিরাজ দ্বারা একটা আদায় হবে, তাহলে দাঁত পরিষ্কার করার সুন্নাত। মিসওয়াকের সুন্নাত বিরাজ দ্বারা আদায় পরিপূর্ণভাবে হবে না, 2টা সুন্নাতের একটা হবে। ঠিক আছে? এই জন্য চেষ্টা করা মিসওয়াক। অনেকে কিছু বাদারি মাসলা আছে, কাঁচা ডাল ব্যবহার করা যাবে না, অমুক সময় ব্যবহার করা যাবে না, অমুক সময় ব্যবহার করা যাবে না। আপনি দিনের সর্বক্ষণে আপনি কি করতে পারবেন? মিসওয়াক করতে পারবেন, কাঁচা হোক শুকনা হোক সবটা দিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুতরাং এই বাদারি ফতুয়াগুলো নেবেন না। এরপরে একজন অপরজনকে কোরআন শোনানো, এটা রসুলের একটা আমল, রসুল জিবরিলকে শোনাতেন। সুতরাং রমাদান একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমলটা আমরা করার চেষ্টা করব। একে অপরকে কি করা? কোরআন তিলাওয়াত করে শোনানো, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্তত একদিন হলেও রসুলের এই সুন্নাহর উপর আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কোনটার বিনিময়ে আমাদেরকে মাফ করে দিবেন, কোনটা ওসিলা আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তো খালি ওসিলা খুঁজবেন।
তো কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে আপনি আমি কেউই জানি না। এই জন্য একদিন হলেও চেষ্টা করবো রাসূলের এই সুন্নাহর উপর আমল করার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর 10 নম্বর সর্বশেষ, তা হলো কোরআন বোঝার চেষ্টা করা ও আমল করা। কোরআন বোঝার চেষ্টা করা এবং কোরআনের অনুযায়ী কী করা? আমল করা। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা। সমাজে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। কোরআনের শরিয়া, কোরআনে আল্লাহ তাআলা যে শরিয়া দিয়েছেন সেই শরিয়া বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। মোটামুটিভাবে 30টা বিষয় আমরা আলোচনা করেছি। রমাদানে কিছু বর্জনীয় বিষয় আমরা সেখানে উল্লেখ করে দিয়েছি। 15টা বিষয় আমরা বলেছি, তার ভিতরে বিলম্বে ইফতার করা এটা বর্জনীয়। এখন যা বলবো সব বর্জনীয়। এরপর সাহরি না খাওয়া, এরপরে শেষের 10 দিন কেনাকাটায় ব্যস্ত থাকা, এরপরে মিথ্যা কথা বলা, অন্যান্য পাপ কাজ করা, এগুলো সব বর্জন করতে হবে। অপচয় অপব্যয় এগুলো রোধ করতে হবে। কোরআন তেলাওয়াতের হক না আদায় করে কোরআন খতম করা, মানে সাপের মন্তর পড়া আর কি। তারাবিতে সাপের মন্তর পড়া। হাফেজ সাহেব দ্রুত পড়লেও এমনি হাফেজ সাহেব আর ভালো না, কি পড়ে অমুক মসজিদে এত দ্রুত শেষ হয়ে যায়, 9টার ভিতরে শেষ হয়ে গেছে, 8:30টায় শুরু হয়ে 20 টাকার তারাবি 9টার ভিতরে শেষ হয়ে গেছে, আর কি পড়ে। এজন্য এই সাপের মন্তর বর্জন করতে হবে। চেষ্টা করবেন বুঝে বুঝে, যারা বুঝে বুঝে অন্তত যারা ধীরে সুস্থভাবে তেলাওয়াত করতেছে তাদের তেলাওয়াত শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? আর হাফেজ সাহেবদের আপনি যেখানে পড়েন সেখানে আপনার যদি কোনো কর্তৃত্ব থাকে অন্তত হাফেজকে এই ব্যাপারে উৎসাহ দিবেন যে আপনার এখানে কোনো সমস্যা নেই, আপনি ধীরে সুস্থভাবে তেলাওয়াত করেন। একটা মাস আল্লাহর জন্য দেন না ভাই, সমস্যা কোথায়? এই জন্য সাপের মন্তর বাদ দেন, এটা কোরআনের হক আদায় হচ্ছে না। রুব্বা কারিন আল কোরআন ইয়ানআন, বহু কোরআনের পাঠক এমন রয়েছে যে কোরআন তার উপর প্রতি অভিশাপ দিচ্ছে। বহু কোরআনের পাঠক এমন রয়েছে যে কোরআন স্বয়ং তাকে কি করছে? অভিশাপ দিচ্ছে। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। এরপরে জামাতের সাথে ফরজ সালাত আদায় করা, বেশি বেশি জামাতের সাথে ফরজ সালাত আদায় অলসতা করা, এটা বর্জন করতে হবে। বেশি বেশি খাওয়া অস্বস্তির কারণ, এটা দিনভর অস্বস্তি লাগবে, বেশি বেশি খাওয়া এটা বর্জন করা। রিয়া বা লোক দেখানো ইবাদত করা, এটা বর্জন করতে হবে। বেশি বেশি ঘুমানো, এটা বর্জন করতে হবে। সংকট তৈরি করা, জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, কৃত্রিম যে সংকট সৃষ্টি করা হয়, কৃত্রিম সংকট সৃষ্টি করা, এদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, হিদায়াত না থাকলে ধ্বংস করে দেন যারা এই সমাজে কৃত্রিম সংকট সৃষ্টি করে। এরপরে অশ্লীল ছবি নাটক এই জাতীয় দেখা, এগুলো বর্জন করে দিতে হবে। বেহুদা কাজে রাত জাগরণ করা, রাত জাগা বেহুদা কাজে দীর্ঘ রাত পর্যন্ত জাগা, এটা বর্জন করতে হবে। বরং ওই রাত্রে আপনি আগে উঠে যান, বেশ তারাবির সালাত শেষ আপনি ঘুমায় পড়েন, এরপরে ওই রাত্রে দ্রুত ওঠার চেষ্টা করেন। ওই রাত্রে অনেক কাজ রয়েছে, আপনি তাহাজ্জুদ আদায় করেন। এরপরে আপনি কি করতে পারেন? ইস্তিগফার করতে পারেন আল্লাহর কাছে, মুস্তাগফিরিন বিল আসহারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। বেদাত করা বর্জন করতে হবে, রসুলের সুন্নাহ না এমন সমস্ত আমল বর্জন করতে হবে। দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা, এটা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা হলো আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন।